ওই পাই দিয়ে চলে গেছে মানে বেশ কিছু লোক এইটা টপ দিয়ে স্প্রে করে। সন্তানের মতো যত্ন করে পেঁয়াজ গাছগুলো বড় করেছিলেন কৃষকেরা। বীজ বপন থেকে শুরু করে চারা রোপণ, সেচ দেওয়া, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ, প্রতিটি ধাপেই ছিল তাদের ঘাম আর নির্ঘুম রাতের গল্প। কখনো রোদে পুড়ে, কখনো শীতের কুয়াশা ভেদ করে মাঠে ছুটেছেন তারা। জমির প্রতিটি সবুজ পাতায় ছিল তাদের স্বপ্ন, ঋণ শোধের আশা, সংসারের খরচ চালানোর ভরসা, সন্তানদের পড়াশোনার ভবিষ্যৎ। কিন্তু এক রাতের অন্ধকারেই সেই স্বপ্ন যেন বিষে ঝলসে গেল। ঘাস মারা বিষে পুড়ে যাওয়া পেঁয়াজ গাছগুলো এখন নুয়ে পড়েছে মাটির বুকে। সবুজের জায়গায় দেখা দিয়েছে হলদে বিবর্ণ মৃত্যু। যে জমি কয়দিন আগেও ছিল আশায় ভরা, আজ সেখানে হতাশার দীর্ঘশ্বাস। রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বাসুখালী মাঠে ঘাস মারা বিষ প্রয়োগ করে প্রায় 25 একর জমির পেঁয়াজ নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনার রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল রব তালুকদার সহ কৃষি বিভাগের কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাসুখালী মাঠে অন্তত 15 জন কৃষকের জমিতে ঘাস মারা বিষ ছিটিয়ে দেয়। এতে প্রায় 25 একর জমির পেঁয়াজ ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আশঙ্কা আক্রান্ত জমির সব পেঁয়াজই নষ্ট হয়ে যেতে পারে। সংসদ সদস্য মোহাম্মদ হারুনার রশিদ বলেন, রাজবাড়ীতে রাতের অন্ধকারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করার ঘটনা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে তিনি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন। এছাড়াও তিনি ঘাস মারা ঔষধ বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে কৃষি বিভাগ, বিক্রেতা ও ক্রেতাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতা রোধ করা সম্ভব হয়। স্বল্প খরচে অসাধারণ আয়োজন, বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ বা যে কোনো সামাজিক অনুষ্ঠান। স্বপ্নের অনুষ্ঠান হোক আমাদের সাথে। শাহিন ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম, মেঘনা ও যশাই বাজার, পাংশা, রাজবাড়ী। আপনার পছন্দের ডেকোরেশন আর সাউন্ড সিস্টেম অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।